আসসালামু আলাইকুম। মুরগির ঠান্ডা লাগে, মুরগির রানী খেত হয়, মুরগির জুমায় এই বিভিন্ন রোগে আক্রান্ত হয়। মুরগির খামারে দেখবেন যে বিশাল একটা লস হয়। এখন এই লস খামারে কিভাবে লস থেকে তোলা সম্ভব তাই নিয়ে আজকে কিছু আলোচনা করব। আমার কাছে একটা মেডিসিন আছে, সেই মেডিসিনটা কী কাজ করবে বা এটা কখন খাওয়াবেন, কিভাবে খাওয়াবেন, এটা কিন্তু আপনাদের অত্যন্ত জানা দরকার। তার জন্য আমি যে মেডিসিনগুলোতে আমাদের পার্শ্ববর্তী যে খামারগুলো আছে, খামারে যে আমি সাজেস্ট করি এবং তাদের পরামর্শ দিই, এই পরামর্শটা আমি আজকে আপনাদের দিচ্ছি। মুরগির বয়স যখন 15 দিন হয়, মোটামুটি কিন্তু 15 দিন বয়সে রানীক্ষেত গাম্বুরা এবং ঠান্ডার যে একটা চাপ, এটা কিন্তু অলরেডি হয়ে যায়। এই ঠান্ডার চাপ থেকে বের হইতে গেলে মানে মোটামুটিভাবে হয়তো কেউ সিব্রো 20, কেউ টিলমাইকোসিন, কেউ তো ফ্লুফেনিকল, বিভিন্ন জাতের মেডিসিনগুলা ইউজ করেন। তারপর সাথে আর কি করেন যে অ্যামোক্সিসিলিন বা ডক্সিসাইক্লিন, বিভিন্ন জাতীয় যে মেডিসিনগুলো আছে, এই মেডিসিনগুলা অ্যাড করেও কিন্তু এই কাজটা করেন। এত কিছু করা লাগবে না। ব্রোডিং পিরিয়ড যদি আপনার ভালো থাকে, ব্রোডিংটা যদি সঠিক থাকে, সুন্দর থাকে, তারপরে সামথিং কিছু মেডিসিন দেবেন। ইনশাল্লাহ দেখবেন যে এই সামথিং কিছু মেডিসিন আপনার ব্রোডিংটা একদম কমপ্লিট, তারপরে ঠান্ডা রানীক্ষেত গাম্বুরা কিচ্ছু হওয়ার চান্স থাকে। আর একটা বিষয় হলো ব্রোডিংটা পরিষ্কার রাখবেন, তারপরে আমার এই মেডিসিনটা খাওয়াবেন, দেখবেন যে আর এটা হবে না। বোর্ডিংটা কিরকম পরিষ্কার করেন, বোর্ডিংটা যাতে কোনো শেষ সাদা না থাকে, মানে প্রচণ্ড যেন গন্ধ না থাকে, বোর্ডিংয়ে যেন টেম্পারেচার হাই বা টেম্পারেচার কম এরকম যেন না থাকে, টেম্পারেচার যেন স্বাভাবিক থাকে, বোর্ডিং পরিষ্কার থাকবে, একটু চকচকা থাকবে, কোনো গন্ধ বাসনা এরকম যেন না হয়। এই কাজগুলা ফার্স্ট টাইমে করতে হবে। করার পর মুরগির কামড়ে ফ্রেশ যে পানিগুলো খাবেন, এই পানিগুলো খাওয়ার ব্যবস্থা করতে হবে। ডিঙ্গারগুলো সুন্দরভাবে পরিষ্কার করতে হবে, ডিঙ্গারগুলো যাতে কোনো মানে ময়লা না থাকে। আর যখন এই ডিঙ্গারগুলো পরিষ্কার করবেন, সুন্দর করে পরিষ্কার শুকাই দিবেন। আর ওষুধ দেওয়ার আগে কমপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা আগে ডিঙ্গারগুলো পরিষ্কার করে রাখবেন। আর এই পানি বাহিত যতগুলো রোগ আছে, এই যেন পানির ভিতর দিয়ে না আসতে পারে, সের জন্য একটা পিএইচ খাওয়াবেন। এই সাজেশনগুলো আপনারা যদি মাইনে চলেন, তাহলে আপনার মুরগি ঠান্ডা লাগবে না। আর ঠান্ডা লাগবে না, আর সেই ক্ষেত্রে দেখবেন রানীক্ষেত গাম্বুরা বা অন্য যে সকল রোগগুলো আছে, এগুলো হওয়ার চান্স খুব কম। তারপরে আমি এই সিব্রো দেখছেন, এই মেডিসিনটা 15 দিন পর থেকে সকালে রাতে 2 বেলা 1 লিটার পানিতে, সাথে কি দিতে পারেন, সাথে পেট খারাপের ডোজ সেগুলো রেনামাইস বা ডাইরোবেট, ESB 30 বা এম্পোলিয়াম গ্রুপের বা TZ প্লাস, যেমন টলটাজুরি গ্রুপ, এই জাতীয় যে মেডিসিনগুলো আছে, এগুলোর সাথে অ্যাড করে খাওয়াতে পারেন। আর মুরগির যদি জ্বর থাকে, জ্বরের মেডিসিন অ্যাড করতে পারবেন। আর যদি বলেন যে না নিউমাইসিন সালফেট, যেটা আমরা নিউমাইসিন সালফেট যে 50%, 70% এগুলো ইউজ করতে পারবেন। মানে মোটামুটি এগুলো ইউজ করে এটার সাথে খাওয়ানো সম্ভব। আর এত কিছু যদি না হয়, তাহলে যে কাজটা করবেন সেটা হলো এই শুধু সিব্রোর সাথে একটু হালকা পেট খারাপ এনামাইসিন অর্থাৎ ডাইরোবেট মেডিসিন দিয়ে সকাল বিকেল 2 বেলা ডোজ করবেন, 5 থেকে 7 দিন। দেখবেন আর মুরগির রানীক্ষেত গাম্বুরা এবং কি ঠান্ডা, এই 3টা কোনোটা প্রবলেম থাকবে না। দ্রুত মুরগিগুলা ভালো হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। এটা একটা কমন মেডিসিন এটা। তারপরেও আমি আপনার কিছুক্ষণ আগে বললাম যে বিভিন্ন জন বিভিন্নভাবে ডোজ করে থাকে, তার মধ্যেও সিব্রোসোলিন 100% ভালো অ্যাকুরেট। সে যাই কিছু হোক, এটা নিয়ে যদি তার কোনো বুঝতে সমস্যা হয়, তাহলে আমাদের পেজে ইনবক্সে মেসেজ করবেন এবং কিভাবে এটা আরো যদি জানতে চান আমাদের বলবেন, আমরা ওইভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং কি যারা আরো বিস্তারিত তথ্য জানবেন, আমাদের ইয়াসিন এগ্রো জামালপুর আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজ দুটাতেই দেখবেন ইনশাল্লাহ। এবং কি ভালো রেজাল্টের জন্য আমাদের কাছে আসতে পারেন। আমাদের কাছে আরো অনেক মেডিসিন আছে, মেডিসিন আলোচনা করব। যারা আমাদের চ্যানেলটা নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলগুলোতে ম্যাক্সিমাম সময় মেডিসিন নিয়ে আলোচনা করা হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।